প্রভু গো, আমার গর্ভের সন্তানটারে তুমি অলি বানায়া দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রভু, আমার গর্ভের সন্তানটারে তুমি অলি বানায়া দাও। আল্লাহু আকবার। এইভাবে দোয়া করতেছে মা, এইভাবে দুই হাত উঠায়া দোয়া করতেছে। মা তাকায় দেখে এই দুই হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের মধ্যে শামিল হয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখিয়া মহিলা ঘাবড়ে গেলেন, মনটা খারাপ করে ফেললেন। মুনাজাত সমাপ্ত করিয়া মনে মনে কল্পনা করতে লাগলেন, কি দেখলাম কি দেখলাম। কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে গেল। মহিলা ঘরের ভিতরে নামাজ, ফজরের নামাজ সমাপ্ত করলেন। ফজরের নামাজ সমাপ্ত করার পর আল্লাহু আকবার, স্বামী আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদ থেকে বাড়িতে আসলেন। আসার পর স্ত্রীর চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন স্ত্রীর মনটা মলিন হয়ে গেছে, খারাপ। আমরা কিন্তু অনেক সময় চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারি কিতাও আজকা দি মনটা ভালো না, আজকা মনটা খারাপ করে ভাবি বকছে, এমন বলি কি বলি না। হযরত আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর চেহারার দিকে তাকায়া বলতেছে, বিবি রে, আজকে দি তোমার মনটা খারাপ হয়ে গেছে, কারণটা কি? এমন সময় আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ওনার স্ত্রী বলতেছেন, স্বামী গো, প্রতিদিন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি। ও স্বামী, প্রতিদিন জিকির করেন, আমিও জিকির করি। প্রতিদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আমিও আল্লাহর কোরআন তেলাওয়াত করি। স্বামী গো, আমি তাকায় দেখেছি আজকে যখন আমি মুনাজাত করেছি, আমার মুনাজাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতের ভিতরে শামিল হয়ে গেছে। আমি এই হাত থেকে বই পেয়ে গেলাম, ঘাবড়ে গেলাম, মনটা খারাপ করে ফেললাম। আল্লাহু আকবার। স্বামী আব্দুর রহিম মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, বিবি রে, বয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার গর্ভে যে সন্তানটা আছে রে, এই সন্তানটা ভবিষ্যতে আল্লাহর ওলি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বিবি, আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বলেছে, রে আব্দুর রহিম, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা বড় আল্লাহর ওলি হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই সন্তানটা যদি দুনিয়াতে ছেলে হইয়া জন্মগ্রহণ করে, তাহলে তুমি তার নাম রাখবা ওয়ালিউল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা ঠিকই দেখে গেছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহু আকবার, এই সন্তানটা দুনিয়াতে আসার পর মা সন্তানকে দুধ পান করা উযু কইরা, সুবহানাল্লাহ কোন, মা সন্তানকে দুধ পান করা উযু কইরা। 2 নম্বর, এই সন্তানকে যখন দুধ পান করা, আল্লাহু আকবার, মা কোরআনে কারীমের তেলাওয়াত করে। আজকে আমাদের সমাজে এমন মার অভাব আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তানকে দুধ পান করাইতেছে মা, আর সন্তানকে গালমন্দ করতেছে, অথবা স্বামীকে গালমন্দ করতেছে, দুধ পান করাইতেছে, নাই উযু, নাই কোরআনে কারীমের তেলাওয়াত, আরো গালিগালাজ। জোরে কোন ঠিক কি ঠিক না? এগুলোর প্রভাব পড়ে কি পড়ে না? প্রভাব কিন্তু পড়ে। সন্তান 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, এমতো অবস্থায় মা যদি বেশি
বেশি করিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এর একটা প্রভাব সন্তানের মধ্যে পড়ে। জোরে কোন ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبت সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আওয়াজ দিয়া সবাই এক মনে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ফাঁকা জায়গাটা বরাত করেন, সামনে আগান, সবাই সবাই সামনে আগান, জিকির করেন, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে সবাই ফাঁকা জায়গাগুলো বরাত করেন, সবাই আগায় যান কষ্ট করে, সবাই আগায় যান একটু কষ্ট করে, জিকির করেন আর আগান। লা ইলাহা ইল্লাল্লাহ।
কালিমার জন্যে মদিনা নির্যাতিত সাহাবা জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গঙ্গাজলি বাজার জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিল। উপস্থিত আছেন দাওয়াতি মেহমানগণ, হযরত উলামায়ে কেরাম, সম্যক প্রাণে সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে জান্নাতের পরিবেশে, জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে, মহান আল্লাহ বান্দাকে নিয়ামত বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, জোরে করুন না। এই আয়াতে বলেন, মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পায়া যেই বান্দা বান্দি আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি মহান আল্লাহ এই বান্দা বান্দিকে নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আল্লাহু আকবার। এই আয়াতে মহান আল্লাহ বলেন, শুকর গুজার বান্দা বান্দি যারা আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন তাদের বিনিময় প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেক আয়াত আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এই আয়াতেও মহান আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যেই বান্দা বান্দি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকেও স্মরণ করি। সুবহানাল্লাহ। এখানে আমরা বসছি আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করার জন্য, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলাও আমাদেরকে আল্লাহর উত্তম মজলিস ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে গর্ব করতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা বলেছিল, আল্লাহ বনি আদম সন্তান বানায়েন না, তারা দুনিয়াতে যায়া ঝগড়া বিবাদ করবে, খুনাখুনি করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলেছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উত্তম মজলিস ফেরেশতাদেরকে লইয়া
আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দাগুলো আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এরপরও কোন কোন শীতের রাত্রিতে এই ঠান্ডা বিছানার মধ্যে বসিয়া আমি আল্লাহকে স্মরণ করতেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইয়েরা, এই যে এখানে আমরা বসলাম, কেন বসলাম? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে কোন ঠিক কি ঠিক না? আর কোনো চাওয়া পাওয়া আছে আমাদের? নাই। একমাত্র চাওয়া পাওয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আল্লাহকে সন্তুষ্ট কইরা আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহকে পাইতে হলে কষ্ট করতে হবে কি হবে না? কষ্ট করতে হবে। কষ্ট কইরা কইরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি তিনি চতুর্থ রাস্তার মোড়ে তাকায় দেখে ছোট্ট ছোট্ট বালকরা খেলাধুলা করতেছে। আর একজন বালক সে চোখের পানি ফালায়া কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালকটার কাছে গেলেন, গিয়ে বলতেছে, তুমি কি কোনো খেলনার জন্য কাঁদতেছ? তোমার কাছে খেলনা নাই এই জন্য কাঁদতেছ নাকি? তখন ছোট্ট বালকটা বলে, ওগো আল্লাহর ওলি, আমি তো খেলনার জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমি দেখেছি আমার মা যখন রান্না করে, রান্না করার সময় আমার মাকে দেখেছি, মা চুলার ভিতরে ছোট ছোট লাকড়িগুলো আগে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। আমি এই বয়ে কান্দি, হাসরের ময়দানে আমার মতোই ছোট্ট ছোট্ট বালকদেরকে যদি ধরে ধরে আল্লাহর তৈরি জাহান্নামে দিয়ে দিই, কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আবার বলতেছে, হে আল্লাহর ওলি, আপনি কি মনে করেছেন এই দুনিয়ার বুকে মহান আল্লাহ আপনাকে আমাকে অযথা সৃষ্টি করেছেন, অনর্থক বানাইছেন? ছোট্ট বাচ্চা আল্লাহর ওলি বাহলুলকে নসিহত করে। সুবহানাল্লাহ বলে কোরআন দিয়া। ছোট্ট বালক বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আল্লাহর ওলি, আপনি কি মনে করেছেন এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ আপনার মতো বাহলুল রহমাতুল্লাহি আলাইহিকে আর আমার মতো ছোট্ট বালককে আল্লাহ রাব্বুল আলামিন অযথা প্রেরণ করেছেন, অযথা অনর্থক সৃষ্টি করেছেন? না গো আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেছেন, অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই, অযথা তোমাদেরকে বানাই নাই যে দুনিয়ার জমিনে খাইবা আর ঘুমাইবা, সংসার নিয়ে ব্যস্ত থাকবা। দুনিয়ার জমিনে সন্তান ছেলে মেয়ে নিয়ে তুমি ব্যস্ত থাকবা, শুধু সংসার নিয়ে তুমি ব্যস্ত থাকবা। এই জন্য তো আমার আল্লাহ বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইছে সেটাও মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন বানাইছে আপনাকে আমাকে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে বলেন, মানব দানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে যায়া আমি আল্লাহর ইবাদত গুলামি করবে। জোরে কোন ঠিক ঠিক না?
আজকে তো আমার ভাইয়েরা আমরা আল্লাহর ইবাদতগুলো আমি ছেড়ে দিয়েছি, দুনিয়ার মহাব্বতে পড়ে, স্ত্রী সন্তানের মহাব্বতে পড়ে, দুনিয়ার বাড়ি গাড়ির মহাব্বত পড়ে আমরা আখিরাত বলে গেছি। যেরকম ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত গোলামি করার জন্য। অথচ আমরা নামে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর ইবাদত আমরা ছেড়ে দিয়েছি। জোরে কোন ঠিক ঠিক? আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ পড়তে ভালো লাগে না, দিলের মধ্যে অশান্তি লাগে। জোরে কোন ঠিক ঠিক না? অথচ আগেরকার মুরব্বীরা সন্তানদেরকে নামাজের ট্রেনিং করতেন। সুবহানাল্লাহ। সন্তানকে পাশে নিয়ে পাশের মুসল্লায় সন্তানকে দাঁড় করাইতেন আর বলতেন, বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমারে মজা দিব। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, কিতাবের মধ্যে লেখে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা সন্তান শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইছে। সন্তান শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমারে মজা দিবে। নামাজের সালাম ফিরানোর পরে তুমি তাকায়া দেখবা নামাজের মুসল্লার নিচে মজা আছে। সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদের আম্মা নামাজের মুসল্লায় দাঁড়ানোর আগে নামাজের মুসল্লার নিচে মজা তৈরি রাখতো আর সন্তানকে বলতো, সন্তান তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমারে মজা দিব, তোমার নামাজের বিছনার তলে তুমি মজা পাইবা। এই লোক দেখায়া দেখায়া সন্তান শেখ ফরিদকে নামাজি বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর কুদরত বলে লাইলেন। হযরত শেখ ফরিদের আম্মা একদিন আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে। এমত অবস্থায় আত্মীয়র বাড়িতে নামাজের সময় হয়ে গেছে। এমন সময় সন্তান শেখ ফরিদ নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে। মা দূর থেকে আত্মীয়র বাড়িতে তাকিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান শেখ ফরিদ এখন যদি নামাজের সালাম ফিরাইয়া মজা না পা তাহলে আল্লাহর প্রতি তার দুর্বলতা এসে যাবে, বলবে আমার আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথবা আমার আল্লাহ অন্য দিন আমাকে মজা দিত, আজকে আমাকে কেন মজা দিচ্ছে না? এই কথা বলতে পারে কি পারে না? শেখ ফরিদের আম্মা আত্মীয়র বাড়িতে তাকিয়া দোয়া করতে লাগলেন, প্রভু গো আমার সন্তান শেখ ফরিদ আজকে যেন নামাজের মুসল্লাটা উঠায়া মজা পাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, রে জিবরাইল আর তুমি দেরি করো না, জান্নাতের ভিতর থেকে জান্নাতি মজা লইয়া যাও। জান্নাতের ভিতর থেকে জান্নাতি মজা নিয়া শেখ ফরিদের বিছানার তলে তুমি রাখিয়া দাও। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নামাজের সালাম ফিরাইলেন, দোয়া মুনাজাত করলেন। মুনাজাত করার পর তিনি নামাজের মুসল্লা উঠায় দেখে অন্য দিন যে পরিমাণ যে মজা ছিল এই মজার চাইতে হাজার গুণ কোটি কোটি গুণ সুস্বাদু খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ এই জান্নাতি খাবারগুলো খাইতেছে আর বলতে লাগলেন, মাছকে বাড়িতে নাই, অসুবিধা কি? আমার আল্লাহ তো আমাকে মজা দিয়েছে। আহারে অন্য দিন মা যেই মজা দিত এই মজার চাইতে হাজার হাজার গুণ সুস্বাদু খাবার আমাকে আল্লাহ খাওয়াইছে। সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে কোন বুজুর্গানে দিন,
কোন আল্লাহওয়ালা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি খাবার খাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই প্রবলন দিয়া, এই লোভ দেখাইয়া যদি আমি আমাদের সন্তানকে নামাজি বানাই, তাহলে একটা সময় নামাজি হইবে কি হইবে না? আমরাই তো নামাজ পড়ি না, আমাদের সন্তান কিভাবে নামাজ পড়বে? প্রশ্ন ডাকে কি ডাকে না? আহা, আজকে প্রশ্ন করা হয় মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর আমার সন্তানরা কথা শুনে না, আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে। আরে সন্তান অবাধ্য হওয়ার কারণ আছে না নাই? আছে না নাই? সন্তান অবাধ্য হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এই সন্তান অবাধ্য হওয়ার যেই কারণগুলো, এই কারণগুলো আপনি আপনার সন্তানের অধিকারগুলো নষ্ট করেছেন, এই জন্য আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে। ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আজকে তো আমরা ইবাদতের স্বাদ পাই না। বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা ইবাদতের স্বাদ পেয়েছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ ওয়ালারা ইবাদতের স্বাদ পেয়েছে। কিতাবের মধ্যে ঘটনা লেখছে, হযরত আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স হয়ে গেছে 30 বছর, কিন্তু 30 বছর ধরে তিনি নামাজ পড়ে, নামাজের মধ্যে কেন যেন তিনি স্বাদ পানা। হযরত আবু ইয়াজিদ আল্লাহর কোরআন তেলাওয়াত করে কেন যেন কোরআনে কারীমে তেলাওয়াত পাই না, মজা পাই না, স্বাদ পাই না। আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কেন যেন রে এই কোরআন তেলাওয়াতের মধ্যে স্বাদ পাই না। একদিন আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার আম্মার কাছে যাইয়া বলতেছে, ও মা, আমি তোমার গর্ভে থাকা অবস্থায় অথবা তোমার দুধ পান করা অবস্থায় তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো কিনা? সুবহানাল্লাহ। সন্তান কি প্রশ্ন করছে, মা আমি তোমার গর্ভে থাকা অবস্থায় অথবা তোমার দুধ পান করা অবস্থায় তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো কিনা? মা চিন্তা করতে লাগলেন, পেরেশান, টেনশনের মধ্যে পড়ে গেলেন, সন্তান কি প্রশ্ন করেছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর কুদরত বোঝা যায় না। আবু ইয়াজিদ বুস্তামির আম্মা রাত্রের বেলা ঘুমাইছে, কেন যেন তার ঘুম আসতেছে না, সন্তানের কথাই তার ঘুম আসতেছে না। আল্লাহু আকবার। রাত্রের বেলা আবু ইয়াজিদ বুস্তামির আম্মার স্মরণ হয়ে গেছে। আবু ইয়াজিদ বুস্তামির আম্মা তখন ডেকে ডেকে বলে, সন্তান রে, আজকে থেকে 30 বছর আগের ঘটনা রে সন্তান। এই 30 বছর আগে তুই আমি মায়ের গর্ভে ছিলে, আর আমি মা 30 বছর আগে একটা বিল্ডিংয়ের মধ্যে ভাড়া থাকতাম। একদিন সন্ধ্যার সময় ওই বিল্ডিংয়ের ছাদের উপরে আমি উঠছি। হঠাৎ করিয়া আমি সন্ধ্যার সময় তাকায় দেখি এই ছাদের কোণায় একটা পাত্রের মধ্যে একটা ঘি জাতীয় একটা খাবার, যে খাবারটার নাম কিতাবের মধ্যে লেখছে পনির। ঘি জাতীয় একটা খাবার, এই খাবারটার নাম হলো পনির। এই পনিরটা আমি আমার মালিকের অনুমতি ছাড়া আমি খেয়েছি। আমার মনে হয় ওই যে মালিকের অনুমতি ছাড়া খাইছি, ওই যে মালিকের কাছে না বলিয়া খাবারটা খাইছি, এই কারণে মনে হয় তুমি তোমার ইবাদতের মধ্যে স্বাদ পাও না। যেরকম ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা ঠিকই দেখা গেছে আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে লক্ষ্য করে বলতেছে, মা তাড়াতাড়ি যাও, ওই বিল্ডিংয়ের মালিকের কাছে যাইয়া ক্ষমা নাও। মাগো, আমার দিল বলতেছে এই কারণেই আমি নামাজ পড়ি শান্তি পাই না, কোরআন তেলাওয়াত করি মজা পাই না,
আল্লাহ আল্লাহ নামের জিকির করে স্বাদ পাই না। ও মা, ওই বিল্ডিংয়ের মালিকের কাছে যাও। বিল্ডিংয়ের মালিক যদি তোমাকে মাফ করে, আমার দিল বলতেছে তখন থেকে আমি ইবাদতের স্বাদ পেয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটে আর মরিচ ক্ষেত, টমেটো ক্ষেত, বিভিন্ন ক্ষেতের আশপাশটা যা, আর সন্তানকে বলে ছেলে রে কয়েকটা টমেটো ফাইরালা তোর কার ক্ষেত থেকে, এমন বলে কি বলে না? অথচ এই কাকার কাছে বলে না, শাশির কাছে বলে না, অনুমতি নেই না। এই যে অনুমতি ছাড়া খাবারটা খাইলো, খাওয়ার কারণে আল্লাহ তাআলা ইবাদতের যে একটা স্বাদ, এই স্বাদটা উঠায় এনে জোরে কোন ঠিক না। আজকে তো ভাই আমরা ইবাদতের স্বাদ পাই না, নামাজ পড়ি ভালো লাগে না, মসজিদে সবার পরে যা আর সবার আগে বাইর, এমন মুসল্লি আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে সবার পরে মসজিদে যাইব, ইয়া শুক্রবারে কব হুজুর এত লম্বা বয়ান, হুজুর কি গড়ির দিকে তাকাই না? হুজুর কি গড়ির ফেলছা না? এত লম্বা বয়ান, অথচ তিনি সবার পরে গেছে, ঠিক না? অথচ আল্লাহর রাসূল বলছেন মুমিন মসজিদে গেলে শান্তি পাওয়ার কথা, কিন্তু আমরা মসজিদে গেলে শান্তি পাই না। জোরে কোন ঠিক না? আহা, এমনও তো মুসল্লি আছে, এমনও কিছু মুসল্লি আছে বলে কিরে শাস্ত্রলে গিয়া বলে বাবা সাডা বানাও, নামাজটা ফুরাইতেছে। দোকানদার কম্মা চাষা সাডা নামাজটা ফুরাইতে সাডা জোড়া যাইতো না। ও তুই কিতা মনে করছ আমি গিয়া লাইকে তাহুম জাম ওয়ারাম, এমন মুসল্লি আছে না নাই? ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ের জামাতা হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখছে তিনি 50 বছর যাবত মসজিদে গেলে এর কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আসিয়া আজান দিত। সুবহানাল্লাহ বলেন। কয় বছর যাবত? 50 বছর যাবত। উনি বলেছেন 50 বছর পর্যন্ত, অর্থাৎ আমি মসজিদে গেলে এর কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আসতো, এরপরে তিনি আজান দিতেন, এরপরে নামাজের সময় হইতো, এরপরে নামাজ পড়তাম, সবার শেষে তিনি বের হইতেন মসজিদ থেকে। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, এই আল্লাহওয়ালারা বুজুর্গানে দিনরা ইবাদতের মধ্যে কেমন স্বাদ পাইছে রে মুসলমান, এমন স্বাদ তো আমরা পাই নাই। জোরে কোন ঠিক না? সাহাবায়ে কেরামরা ইবাদতের মধ্যে স্বাদ পাইছে, নামাজের মধ্যে স্বাদ পাইছে, জিকিরের মধ্যে স্বাদ পাইছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে কোন ঠিক না? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন মার কাছে এসে বলে, মা ও মা, তোমার সন্তান মঈনুদ্দিন লক্ষ মুসলমান, দাড়ি রাখছে, টুপি পরছে, নামাজি হইছে। সুবহানাল্লাহ। জোরে কোন। এ মা, তোমার সন্তান মঈনুদ্দিনকে দেখে 7 লক্ষ হিন্দু কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। মা তখন সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান রে, তোকে দেখে মুসলমান হবে না, কাকে দেখে মুসলমান হবে? তোকে দেখে নামাজি হবে না, কাকে দেখে নামাজি হবে? এমন সময় সন্তান বলতে লাগলেন, মাগো, আমাকে দেখে 70 লক্ষ মুসলমান দাড়ি রাখলো, টুপি পরলো, নামাজি হইল। আমাকে দেখে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হইল। কারণটা কি? এমন সময় মঈনুদ্দিন চিশতির আম্মা ডেকে ডেকে বলে, রে মঈনুদ্দিন, তুই যখন আমি মায়ের গর্বে, আহারে তুই যখন আমি মায়ের গর্বে, তখন থেকে আমি সব সময় উজুর হালতে থাকতাম। সুবহানাল্লাহ। এমন মা পাওয়া কঠিন কি কঠিন না?
সন্তান গর্বে রেখে সব সময় মঈনুদ্দিন চিশতির আম্মা উজুর হালতে থাকতো, উজু অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ করে কন। এবার মঈনুদ্দিন চিশতির আম্মা রেখে রেখে বলে, রে মঈনুদ্দিন চিশতি, শুধু তা নয়, এ মঈনুদ্দিন চিশতি, আমি মা তোমাকে 2টা বৎসর পর্যন্ত আমার স্তনের দুধ পান করাইছি। রে মঈনুদ্দিন, মাঘ মাসের প্রচণ্ড শীতের রাত্রিতে তুমি যদি দুধের জন্য কান্না করতা, তোমার কান্নার সাথে সাথে আমি মায়ের স্তনের দুধ তোমারে পান করাইতাম না। রে মঈনুদ্দিন, আমি শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া এরপরে তোমাকে আমি মায়ের স্তনের দুধ পান করাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মঈনুদ্দিন চিশতির আম্মা তখন ডেকে ডেকে বলে, রে সন্তান, তোমাকে দেখে মুসলমান হবে না, কার দিকে মুসলমান হইব? তোমার দিকে নামাজি হইব না, কার দিকে নামাজি হইব? তোমার দেখে মুসলমান হবে না, কাকে দেখে মুসলমান হবে? আজকে তো আমাদের সমাজের মা বোনেরা সন্তান যদি পেটে যায়, অথচ মা বোনদের উচিত ছিল আগের অনুযায়ী বেশি বেশি করে আমল করা, জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের মা বোনেরা সন্তান পেটে রাখিয়া স্টার জলসা দেখে, আছে না নাই? জি বাংলা দেখে, টেলিভিশন দেখে, ভারতীয় সিনেমাগুলো দেখে, নাটক দেখে, ছবিগুলো দেখে। অথচ মার উচিত ছিল আমার সন্তান আমার গর্ভে চলে গিয়েছে, এমত অবস্থায় আমি যে আমলটা করব, এই আমলের প্রভাব আমার সন্তানের মধ্যে পড়বে, জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা গো, ও আমার মা বোনেরা, আজকে তো আমরাই ঠিক না, আমাদের সন্তানগুলো কেমনি ঠিক থাকবো? মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর একটু ফানি ফোড়া দিন, একটা কাজ ফোড়া দিন। কেন? আমার সন্তান কথা শুনে না। আমি তো বলবো, রে মুসলমান, তোমার সন্তান কথা না শোনার অনেকগুলো কারণ কিতাবের মধ্যে লেখছে। এর মধ্যে একটা কারণ হইল সন্তান তোমার অবাধ্য হওয়ার 1 নম্বর কারণ। তোমার সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন তো তোমার উচিত ছিল তার ডান কানে আজান দিয়ে দেওয়া, বাম কানে একামত দিয়ে দেওয়া, জোরে কোন ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের সন্তান জন্মগ্রহণ করে আজান দেওয়ার সময় একজন লোক পাওয়া যায় না, আছে না নাই? আর এখন তো বেশিরভাগ সন্তান ওই সিজার হাসপাতালে আজান দিন না, লোক নাই, ঠিক কি ঠিক না? আজান নাই, একামত নাই। কিতাবের মধ্যে লেখছে অনেকগুলো কারণ, সন্তান অবাধ্য হওয়ার অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল সন্তান দুনিয়াতে আসছে, আসার পর যে হকটা ছিল মা বাবার কাছে পাওনা, এই ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দেওয়া, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু আমরা অনেকে ছেলে হইলে দেই, মেয়ে হইলে দেই না, আছে না নাই? 1 নম্বর। 2 নম্বর হলো এই সন্তানটা দুনিয়াতে আসার পরে 7 দিনের মাথায় তার জন্য সুন্দর একটা নাম রাখা। কি নাম? সুন্দর নাম। আজকে মুসলমানের সন্তানের এমন এমন কিছু ডিজিটাল নাম রাখে, যেই নামগুলো রাখার পরে শয়তান পর্যন্ত হাসে, আছে না না? মুসলমানের সন্তানের নাম রাখছে ঋতু, বর্ষা, আকাশ, জীবন, আছে না নাই? হাসিন্না, ফিসিন্না, তুফান্না, এমন নাম রাখি কি রাখে না? একটা উদাহরণ দেই। এই মনে করেন গঙ্গাজুলি বাজারের পাশে স্কুল আছে না নাই? আছে। এক স্কুলের একটা ছাত্র গতকালকে সে স্কুলে গেছে না। স্যার বলতেছে, গতকালকে তুমি স্কুলে আসলা না কেন? ও স্যার, না আসার কারণ হলো আমাদের বাড়িতে তুফান আসছিল। কি আসছিল? তুফান চিনেন? আরে তুফান চিনেননি? তুফান আসছিল। স্যার বলতেছে, তোমার বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি, তুফান আসলে তো আমি দেখতাম। ও স্যার গো, এই তুফান না তো, আমার খালাতো ভাই তুফান আলী আসছিল।
কি বুঝলেন? তার খালাতো ভাইয়ের নাম তুফান। এমন নাম রাখি কি রাখে না? মেয়ে হইলে ফাঁকি রাখে, ফাঁকি আছে না নয়? ফাঁকি। আচ্ছা বলেন, এই সমস্ত নাম দিয়া সন্তানগুলো কোনোদিন মা বাবার বাধ্যগত সন্তান হবে? কিতাবের মধ্যে লেখছে, একজন লোক নবীজির কাছে তার সন্তান নিয়ে গেছে, দিয়া বলতেছে, হুজুর, ওগো আল্লাহর নবী, আমার সন্তানরা আমার মারে। আল্লাহর নবী বলেন, তার কি নাম রাখছো? বলতেছে, তার নাম রাখছি জুআল। কি নাম? জুআল। নবীজি তখন আফসোস করে বলতেছে, আহা, তুমি তোমার সন্তানকে সুন্দর একটা নাম উপহার দিতে পারো না। এই কারণেই তো তোমার সন্তানরা তোমার অবাধ্য হয়ে গেছে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন মায়ের পেটের ভিতরে এমত অবস্থায়, মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ জোরে কোন। বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও মসজিদে যাইয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমলটা ভালো না খারাপ? আর একটু জোরে কোগা। এমন আমলওয়ালা মানুষ সমাজের মধ্যে বেশি না কম? অনেক কম, শুধু কম না। কিতাবের মধ্যে লিখছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওনার মায়ের পেটের ভিতরে এমত অবস্থায় মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আহারে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। একদিন মা তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করিয়া, আল্লাহর কোরআনের তেলাওয়াতরা সমাপ্ত করিয়া, জিকিরের সমাপ্ত করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইছে। হাত উঠাইয়া আল্লাহর আদালতে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিতাবের মধ্যে লেখছে, একজন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি নদীর পার দিয়ে তিনি আসরের পরে হেঁটে হেঁটে যাইতেছেন। এমত অবস্থায় যাওয়ার পর নদীর পানি দিয়া একটা ফল বেশে বেশে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহর ওলির নাম কিতাবের মধ্যে লিখছে আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহর ওলি আসরের নামাজের পর আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে আর নদীর পার দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির নজর পড়ে গেল তিতাস নদীর পারে, পানির মধ্যে। এই আল্লাহর ওলি তিনি তাকায় দেখে এই পানি দিয়ে একটা ভাসমান অবস্থায় একটা ফল বেশে বেশে যাইতেছে। সুবহানাল্লাহ যখন এই ফলটা দেখিয়া আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি পানির কাছে যাইয়া এই ফলটাকে হাতে নিলেন। হাতে নিয়া তিনি ফলটা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? এই ফলটা খাওয়ার পর অন্তরের মধ্যে অনুশোচনা এসে গেল, আল্লাহর ভয় এসে গেল। আরে আমি যে ফলটা খাইলাম, এই ফলটার মালিক তো আমি না। সুবহানাল্লাহ, এই ফলটার তো নির্দিষ্ট একজন মালিক আছে। এই ফলটা যদিও নদীর পানি দিয়া বেশে বেশে যাইতেছিল, এই ফলটার মালিক আমি না। ফলটা খাওয়ার পর পানির উল্টো দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর তিনি তাকায় দেখে বিশাল বড় আকারের একটা ফলের বাগান দেখা যায়। সুবহানাল্লাহ, ফলের বাগানে যাইয়া আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি ফলের বাগানের মালিককে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো বাগানের মালিক, আমার দিল বলতেছে এই বাগান থেকে একটা ফল পড়িয়া নদীর পানি দিয়া বেশে বেশে যাইতেছিল।
এই ফলটা আমি নদীর পাড়ে যাইয়া কিনারা যাইয়া এই ফলটা আনিয়া আমি খেয়ে ফেলেছিলাম। আমার দিল বলতেছে ফলটা যখন আমি খাইলাম আমার দিলে বলতেছে নিশ্চয় এই ফলটার মালিক একজন আছে, আছে না নাই? আমার ভাইরা ওই বাগানের মালিকের কাছে যাইয়া বলতে লাগলেন আপনার বাগান থেকে একটা ফল বেশে বেশে যাইতেছিল, এই ফলটা আমি খেয়ে ফেলেছি, এখন আপনার কাছে এসেছি ক্ষমা নেওয়ার জন্য। আপনি যদি ক্ষমা না করেন গো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার যুবক ভাইরা, আমের সিজনে, জামের সিজনে, বড়ই সিজনে তোমরা যে অন্যের গাছ থেকে ডাব চুরি করো, আম চুরি করো, পেঁপে চুরি করো, একটু কি তোমাদের দিলটা কাঁপে না? একটু কি আল্লাহর ভয়ে তোমার দিলটা একটু কাঁপে না? আমি যে ফলটা পারবো এই ফলের মালিক তো আমি না, এই ফলের মালিক তো অমুকে। আমি যে আরেকজনের গাছ থেকে ফলটা পেরে নিব, যদিও এই ফলের মালিক না দেখলো একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হইয়া দাঁড়াতে হবে কি হবে না? আমার ভাইরা, এই বইটা যদি আমাদের দিলের মধ্যে থাকতো আজকে আমরা কোনো মানুষের গাছ থেকে আম পারতাম না, জাম পারতাম না, বড়ই পারতাম না, কাটল পারতাম না। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটা তো তিনি গাছ থেকে পারেন নাই, নদীর পানি দিয়া ফলটা বেশে বেশে যাইতেছিল। এই ফলটা তিনি খাইলেন, পেটে প্রচণ্ড খিদা ছিল। খাওয়ার পর দিলের মধ্যে ভয় এসে গেল, আমি যে খাইলাম ফলটার মালিক তো আমি না। পানির উল্টা স্রোতে হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পর তাকায় দেখি একটা বিশাল আকারের বাগান। এই বাগানের কাছে যাইয়া বাগানের মালিকের কাছে যাইয়া বলতেছে, ওগো বাগানের মালিক, আপনি তো এই বাগানের মালিক। আমার দিল বলতেছে আপনার বাগান থেকে একটা ফল পড়িয়া পানির স্রোতে নদী দিয়া বেশে বেশে যাইতেছিল, এই ফলটা আমি খাইছি, এখন আপনার কাছে আসছি ক্ষমা নেওয়ার জন্য। মেহেরবানি করিয়া আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাগানের মালিক মনে মনে বলতে লাগলো, এই বাগান থেকে কত মানুষ কতভাবে ফল চুরি করে লিয়া যা, কোনোদিন দাবি ছুটানোর জন্য আসে না। আর এটা এমন একজন ভালো যুবক, যেই যুবকটা বড় আল্লাহওয়ালা, যেই বড় যুবকটা ধার্মিক মানুষ না, এই যুবকটারে হাত ছাড়া করা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বাগানের মালিক বলতে লাগলেন, হে আমার ভাইজান, তুমি যে এই বাগানের একটা ফল খেয়ে ফেলেছ, এর বিনিময়ে এই বাগানের মধ্যে তুমি একাধারে 12 বৎসর গোলামি করতে হবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আচ্ছা বলেন, গঙ্গাজলি বাজারের কোন যুবক রাজি হবনি? বলো ভাই সাহেব, আপনার বাগান থেকে পারছি না, নদীর পানি দিয়া বেসে যা এই ফল খাইছি, দাবি ছোটানোর জন্য আসছি, আর আপনি উল্টাও বলতেছেন এই বাগানে নাকি 12 বৎসর গোলামি করতাম। এটা আপনার কোন বিবেকে ধরল? আরো ফাললে লাড়ি দিয়া বাইরাইয়া, ঠিক কি ঠিক না? হ্যাঁ, 12 বছর কি বাড়ির কাছে, দেখি মুখের কথা। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, এই বাগানের মালিক ছিলেন বড় আল্লাহওয়ালা। যিনি ফলটা খেয়েছিলেন আবু সালেহ জঙ্গি মুসা, তিনিও বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাগানের মালিক যেই মাত্র বলেছে এই বাগানের ভিতরে তুমি 12 বৎসর গোলামি করতে হবে, একাধারে 1 বৎসর না, 2 বৎসর না,
একাধারে 12টা বছর পর্যন্ত এই বাগানের মধ্যে তিনি গোলামি করতে লাগলেন, কাজকর্ম করতে লাগলেন। বাগানের মালিক তাকায় দেখেছে এই যুবকটা বড় আমলি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সময় পাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাগানের মালিক চিন্তা করতে লাগলেন, এই যুবকের কাছে যদি আমার মেয়েটারে বিবাহ দেওয়া যায় তাহলে আমার মেয়েটা সুখের সংসার সাজাইতে পারবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তা নয়, 12 বছর অতিক্রম করার পর আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি এবার বাগানের মালিককে লক্ষ্য করে বলতেছে, ওগো বাগানের মালিক, 12 বছর এই বাগানে গোলামি করলাম, এবার আমাকে বিদায় দিয়ে দেন, এবার আমাকে অনুমতি দেন, বিদায় দিয়ে দেন, আমাকে খালাস করে দেন। আল্লাহু আকবার। বাগানের মালিক তখন বলতে লাগলেন, আমি তোমাকে বিদায় দিতে পারি, আমি তোমাকে মুক্ত করতে পারি, আমি তোমাকে আজাদ করতে পারি, কিন্তু শর্ত হইল আমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে তুমি বিবাহ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বাগানের মালিক বলতেছে, আমার মেয়েটারে যে বিয়া করবা, আমার মেয়েটার কিন্তু সমস্যা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়েটার কি আছে? সমস্যা আছে। সমস্যা কি আমি বলি। সমস্যাটা হইল, আমার মেয়েটার 2টা হাত আছে, ধরতে জানে না। আমার মেয়েটার চক্ষু আছে, চক্ষু দিয়া দেখতে জানে না। আমার মেয়েটার কান আছে, এই কান দিয়া শুনতে জানে না। আমার মেয়েটার জবান আছে, এই জবান দিয়া কথা বলতে জানে না। আমার মেয়েটার 2টা পা আছে, এই পা দিয়া হাঁটতে জানে না। সুবহানাল্লাহ বলে কর। আচ্ছা বলেন, গঙ্গাজলি বাজারের কোন যুবক বাইরে যদি বলে, কেউ অমুকের মেয়েরে বিয়া করতে হবে, বিয়া যে করবা, 2টা হাত আছে কিন্তু ধরতারে না, পাও আছে হাঁটতারে না, চক্ষু আছে দেখতারে না, জবান আছে কথা বলতে পারে না, কান আছে শুনতে পারে না, এই যুবক কইব আমার বিয়ার কাম নাই, বিয়ার কাম নাই। ঠিক কি ঠিক না? ভাইয়ের আমার, লক্ষ্য করে শুনুন, এই নওজোয়ান যুবক আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বতে সে ছিল ভরপুর। এমন সময় আল্লাহু আকবার, বাগানের মালিক তার শ্বশুর যখন এই প্রস্তাবটা দিল, এই প্রস্তাব শোনার পর এই নওজোয়ান যুবক আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। বাইর দিয়া কইেন না, বাড়ির দিয়া কইেন। এবার বিবাহ শাদী হয়ে গেল। নওজোয়ান যুবক যখন আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আন্দর মহলে গেলেন, এমন সময় তাকায় দেখে স্ত্রী বড় সুন্দরী, একটা হাত দিয়া শরবতের গ্লাস নিয়ে আসছে, আরেকটা হাত দিয়া স্বামীকে বাতাস করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা নওজোয়ান যুবক দেখে বলে, স্বামী, হে আমার শ্বশুর আব্বা, আপনি বলেছিলেন আপনার মেয়েটার হাত আছে, ধরতে জানে না, এই কথাটা কেন বলছিলেন? এমন সময় শ্বশুর চোখের পানি ফলায় কান্দে আর ডেকে ডেকে বলে, জামাই রে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়েটার হাত আছে, ধরতে জানে না, এই কথা না এই জন্য বলেছিলাম, আমার মেয়েটা সাবালিকা হওয়ার পর থেকে এই হাত দিয়া খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইয়ের হাত ধইরা কোনোদিন কোনো পার্কে যাই নাই, মার্কেটে যাই নাই। সুবহানাল্লাহ। হে আমার মেয়ের জামাতা আবু সালেহ জঙ্গি মুসা, তুমি শুনো, আমার মেয়েটা সাবালিকা হওয়ার পর থেকে
নাম দিয়া কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে নীরবে যাইয়া কোথাও গোপনীয়ভাবে কথা কই নাই, এমনকি মোবাইলের মাধ্যমে কথা বলে নাই। হে আমার মেয়ের জামাতা শুনো, আমার মেয়েটার পাঁচে আমি বলেছিলাম পাঁচে হাঁটতে জানে না। এই কথা বলার কারণ হলো আমার মেয়েটা সাবালিকা হওয়ার পর থেকে আমার মেয়েটা এই পা দিয়া হেঁটে হেঁটে কোনোদিন মার্কেটে যাই নাই, পার্কেও যাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, এবার আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি বিবাহ করিয়া স্বামী স্ত্রী দুইজন ঘর সংসার করতে লাগলেন। স্ত্রীর নাম হলো হযরতে ফাতেমা রহমতুল্লাহি আলাইহি, স্বামীর নাম আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি। দুইজন ঘর সংসার করতে লাগলেন। আল্লাহু আকবার। কিছুদিন পর যখন হযরত ফাতেমা প্রেগনেন্ট হয়ে গেলেন, সন্তান পেটে চলে গেল, এমত অবস্থায় সন্তান পেটে রাখিয়া আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে লাগলো। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের উচিত, এ মা আপনারা তো নবীদের মা, আপনারা তো আব্দুল কাদের জিলানীর আম্মা, আপনারা তো মঈনুদ্দিন চিশতির আম্মা, আপনারা তো ওলিদের আম্মা, আপনারা তো আলেমদের মা। মাগো, আপনার গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী আসবে, আপনার গর্ভের থেকে মাইনুদ্দিন চিশতি আসবে, আপনার গর্ভে থেকে শাহজালাল মুজাররদি আমিনী আসবে, আপনাদের গর্ভে থেকে আসবে ওই সমস্ত বুজুর্গানি দিন আল্লাহওয়ালারা। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, সন্তান গর্ভে চলে গেলে আপনি বেশি বেশি করে আমল করে দেন। কিন্তু আমাদের স্বভাব বলে না, পুরুষটারও বলে না, মহিলারও বলে না, আছে না নাই? সন্তান পেটে চলে গেছে, স্বামী বিদেশ, এখন তিনি স্বামীর সাথেও কথা কন, আবার প্রেমিকার সাথেও ওই আগে যে আসেন এটার সাথেও কথা কন, এমন আছে না নাই? এমন সমাজ আছে না নাই? আমার ভাইয়েরা, গর্ভে সন্তান রেখে আপনি যত নেক আমল করবেন, যত ইবাদত করবেন, এই ইবাদতের প্রভাব আপনার সন্তানের মধ্যে পড়বে কি পড়বে না? পড়বে। সন্তান আমলি হবে, সন্তান বড় সৎ মানুষ হবে, নেককার হবে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, এই ফাতেমা যখন প্রেগনেন্ট হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন, আমল শুরু করে দিলেন। আমল করতে 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 আল্লাহু আকবার, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। আল্লাহু আকবার। এই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তার নাম রাখা হয়েছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা ছিলেন আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা ছিলেন হযরতে ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহি। দুইজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালির মাধ্যমে আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়ার জমিনে আগমন করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, 6 বছর বয়স, 7 বছর বয়স, এই বয়সে ওনার সন্তানকে যখন মক্তবে পাঠাইলেন, মসজিদে সকালবেলা কোরআন পড়ার জন্য পাঠাইলেন, তখন উস্তাদ আলিফ বা তা সা এগুলো শিখাইতেছে। এমত অবস্থায় আলিফ বা তা সা এগুলো পড়তেছে, মক্তব ছুটি হয়ে যাবে, এমন সময় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, উস্তাদজি, আমি একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আপনি তেলাওয়াত শুনুন। সুবহানাল্লাহ বলেন। পড়তেছে,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে এক পারা না, দুই পারা না, কিতাবের মধ্যে লেখছে একাধারে 18 পারা কোরআন উস্তাদকে মুখস্থ শোনায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উস্তাদ খুশি না বেজা? সবে মাত্র বক্তব্য আইল, বেড়ারে শিখাইলাম আলিব্বা বেড়া দি আল্লাহর কোরআন 1 ফারা, 2 ফারা, 3 ফারা, 1 সিফারা, 2 সিফারা, একাধারে 18 সিফারা মুখস্থ শোনায় দিল। ব্যাপার কি? উস্তাদ খুশি। উস্তাদ ডেকে ডেকে বলে, হে আব্দুল কাদের জিলানী, তোমার বাড়িতে কি তুমি আমাকে নিবে? এমত অবস্থায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে লক্ষ্য করে বলে, ওগো উস্তাদজি, হ্যাঁ আমার বাড়িতে আপনাকে নিব। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে উস্তাদকে নিয়ে গেলেন। মা পর্দার আড়ালে হযরত আব্দুল কাদের জিলানীর উস্তাদ যাইয়া সালাম দিলেন। বালাবরা জিজ্ঞাসা করলেন, বলতে লাগলেন, ও আব্দুল কাদের জিলানীর আম্মা, আপনাকে একটা খুশির সুসংবাদ দেওয়ার জন্য আসছি। হে আব্দুল কাদের জিলানীর আম্মা, আপনার সন্তান সবে মাত্র কোরআন পড়ার জন্য মসজিদে গিয়েছে, আর ওই দিক দিয়ে আমাকে আল্লাহর কোরআন 1 পারা না, 2 পারা না, 3 পারা না, 18 পারা কোরআন মুখস্থ শুনাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো আব্দুল কাদের জিলানীর আম্মা, তোমার সন্তান আমাকে একাধারে 18 পারা কোরআন যখন মুখস্থ শুনাইল, আমি এই খুশি হয়ে গেলাম, খুশিতে বাক হয়ে গেলাম। আমি তোমার সন্তানকে বললাম, তোমার বাড়িতে নিয়ে আমাকে চলো, আমি তোমার মাকে সুসংবাদ দেব। সবার আগে কোনো মানুষ যদি কোনো সুসংবাদ দেয়, তার দিলের মধ্যে শান্তি লাগে কি লাগে না? মনে করেন আপনি বাজারে চলে গেছেন, ওই দিক দিয়ে আপনার ছেলের ঘরে নাতি হয়ে গেছে। এমত অবস্থায় একজন মানুষ দৌড়ায়া যদি যায় বলে, ও আব্দুল কাদের চাচা, আপনার ছেলের ঘরে নাতি হয়েছে, প্রথম যে সংবাদরা দিলেন দিলের মধ্যে শান্তি লাগে, আনন্দ লাগে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একাধারে তিনি যখন 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিলেন, আল্লাহু আকবার। উস্তাদ যখন তার মারে সংবাদরা দিল, হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা এবার পর্দার আড়াল থেকে কান্না করতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদ ডেকে ডেকে বলেন, রে আব্দুল কাদের আম্মা, তোমার সন্তান 18 পারা কোরআন মুখস্থ শুনাইছে। তোমার সন্তান আমাকে যে 18 পারা কোরআন মুখস্থ শুনাইছে, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি, খুশির খবর দেওয়ার জন্য আসছি। আর ওই দিক দিয়া তুমি কান্না করতেছো, কারণটা কি? এমন সময় হযরত আব্দুল কাদের আম্মা ডেকে ডেকে বলে, ওগো উস্তাদজি, আমি যদি গর্বে সন্তানটা রাখিয়া আরো বেশি বেশি করিয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করতাম, কোরআনটা বাড়ায়া বাড়ায়া পড়তাম, আমার দিলের বিশ্বাস আমার সন্তানটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বাবা, আপনারা বিবাহ শাদী করার পর আপনারা আমল বাড়ায় করেন, কারণ আপনারা অন্যদিকে নজর দিবেন না, অন্যদিকে ফিরবেন না। না পেরে স্বামী স্ত্রী
সুন্দর করে ঘর সংসার করেন, দেখবেন আপনাদের আমলের বরকতে আপনাদের সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। জোরে কোন ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আজকে আমরা আমল নাই, আমারও আমল নাই, আমার সন্তানেরও আমল নাই, যার কারণে আমার আপনার সন্তানগুলো অবাধ্য হয়। জোরে কোন ঠিক কি ঠিক না? আপনি আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতাম, আপনি আমি যদি আল্লাহর ইবাদতগুলো আমি সঠিকভাবে আদায় করতাম, তাহলে আমার দিলের বিশ্বাস আমাদের সন্তান কোনোদিন অবাধ্য হইতো না। জোরে কোন ঠিক কি ঠিক না ভাইয়ের আমার? এই জন্য কোরআন আমাদের ঘরে আছে না নাই? কিন্তু আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, কোরআন আজকে আমরা পড়তেছি না। জোরে কোন ঠিক কি ঠিক না? আগে একটা সময় ছিল মুসলমানদের ঘর থেকে ফজরের নামাজের পর আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতো কি হইতো না? আজকে তো নাই। ফজরের নামাজের পরে এইভাবে পড়তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আমাদের মুরব্বীরা, আমাদের মা শাশিরা আগে ফজরের নামাজ পড়া হাড়ি পাতিলগুলো দৌত করার আগে এইভাবে তেলাওয়াত করতো কি করতো না? আজকে তো মুসলমানদেরকে ব্যস্ত বানাইছে ইহুদি খ্রিস্টান। জোরে কোন ঠিক কি ঠিক না? আজকে মুসলমান, আগে একটু মুসলমানেরা সময় পাইলে দেখতাম আমরা ছোট সময়, একজন মহিলা আরেকজন মহিলার মাথা থেকে উকুন আনত। আর এখন মহিলা যদি একাই সুযোগ পা, ঘরের মধ্যে টেলিভিশন থাকে আর ভারতীয় সিনেমারগুলোর ডিসলাইনগুলো তাকে চালাই দিব, স্টার জলসা চালাই দিব, জি বাংলা, কিরণমালা, আছে না নাই? আজকে আমাদের মা বোনদেরকে, মা বোন না শুধু, যুবক ভাই, যুবতী, মুরব্বী বাবা, সবাইকে আজকে আমাদেরকে ইন্টারনেটে ব্যস্ত করে ফেলছে। জোরে কোন ঠিক কি ঠিক না? কেউ ছোটো ছোটো বাচ্চারা আছে গেমসের পাগল, আছে না নাই? ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার লাগিয়ে কত ছোটো ছোটো বাচ্চা জীবন ভূমিত তোলাইছে, বাড়ির থেকে গুসা করে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, ফাঁসি লাগিয়ে পর্যন্ত মরছে। এমন নিউজ ঘটনা আছে না নাই? অভাব নাই আমার ভাইয়েরা। আজকে বেঈমান কাফেররা আমাদেরকে ব্যস্ত বানায় হয়েছে। অথচ আগেরকার বুজুর্গানে দিন সময় পাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, সময় পাইলে আল্লাহ আল্লাহ নামের জিকির করত, সময় পাইলে তসবিহ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তে কি পড়তো না। এখন সময় পাইলে মোবাইল, গাড়ি দিয়া লম্বা সফর, মোবাইল টিপতেছে, ফেসবুক টিপতেছে, ক্ষেতের লাইলে গিয়েও ছবি তুলে আর বলে দেখছো নি মাশাল্লাহ কি দান আমাদের ক্ষেত। আছে না নাই? আছে না নাই? আমাদেরকে ব্যস্ত করছে বেঈমান কাফেররা। জোরে কোন ঠিক কি ঠিক না ভাইয়ের আমার? লক্ষ্য করে শুনুন, আজকে তো বিদ্যুৎ আছে, সৌরবিদ্যুৎ আছে। একটা সময় ছিল কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, সৌরবিদ্যুৎ ছিল না। ভারতবর্ষের একজন নওজোয়ান যুবক হারিকেল দরায়া দরায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। হঠাৎ করে রাত্রে বেলা তার হারিকেলের তৈল শেষ হয়ে গেছে। এমত অবস্থায় নওজোয়ান যুবকটা কান্না করতেছে। তার কান্নার কারণে এলাকার আশপাশের মানুষগুলো একত্রিত হয়ে বলতেছে, রে নওজোয়ান যুবক, তুমি কেন কান্না করতেছ? তোমার কান্নার কি কারণ? এমন সময় নওজোয়ান যুবক কাড়িকে রেখে বলে, ওই যে তাকায়া দেখেন না, আমি আল্লাহর কোরআনটা নিয়ে বসে আছি, কিন্তু তেলাওয়াত করতে পারতেছি না, হারিকেলের তৈল শেষ হয়ে গেছে। ওই দিক দিয়ে এই গ্রামের একজন শীর্ষ সন্ত্রাস মদখোর ব্যক্তি, সে প্রতিদিন মদ পান করত। এই মদখোরটা নওজোয়ান যুবকের কান্না শোনার পর তার বাড়িতে গেছে।
যায় বলতেছি, যুবক ভাই তুমি কেন কাঁদতেছ? কান্নার কারণ কি? এমন সময় নওজোয়ান যুবকটা ডেকে ডেকে বলে, ভাইজান তাকায় দেখেন না, কোরআনটা পড়ে আছে। আমি তো হাফেজ কোরআন না, আল্লাহর কোরআন পড়তে জানি না। আমি কোরআনটা নিয়ে বসে আছি, হারিকেলের তল শেষ হয়ে গেছে, আমি আল্লাহর কোরআন পড়তে পারতেছি না, এই জন্য আমি কান্না করতেছি। মদখুর ব্যক্তি মনে মনে চিন্তা করল, কত টাকা কত পয়সা আমি অপচয় করেছি, কত টাকা আমি গুনার কাজে ব্যয় করেছি। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, রে নওজোয়ান যুবক, আর তুমি কাঁদতে হবে না। যতদিন আমি দুনিয়ার জমিনে জীবিত থাকব, মরণ পর্যন্ত তোমার কেরোসিন তেলের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। মনে করেন এই কথা বলিয়া গঙ্গাজলি বাজারে এই মদখুর ব্যক্তি আইছে। আয়া একটা দোকানে বলতেছে, ভাই আপনার দোকানে কি কেরোসিন আছে? বলে, হ্যাঁ কেরোসিন আছে। তাহলে আমাকে এই বোতলটার মধ্যে 1 লিটার কেরোসিন দেন। 1 লিটার কেরোসিন নিয়ে ওই নওজোয়ান যুবকের কাছে যায় বলতেছে, ভাই এই নাও কেরোসিনটা, তুমি হাড়ি কিনে দাও, দিয়া ধরায়া তুমি আল্লাহর কোরআন পড়ো। আর যতদিন আল্লাহ আমাকে বাঁচায়া রাখবে ততদিন পর্যন্ত কোরআন পড়ার জন্য তোমাকে আমি মরণ পর্যন্ত কোরআন পড়ার জন্য কেরোসিনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া মদখুর ব্যক্তি বাড়িতে গেছে, গিয়া ঘুমাইছে। ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এলাকার মানুষ খুশি, আমাদের সমাজের খারাপ মানুষ মারা গেছে, এরা গোসল করাইতাম না, কাফন ফরাইতাম না, সবাই মিল্লা তার লাশটারে জঙ্গলে নিয়ে ফেলাই দিছে। কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ভারতবর্ষের 3 জন আবেদকে স্বপ্নে দেখাইছেন। ও আবেদের গোষ্ঠীরা, গাফেল হইয়া পরে তাকিও না, অমুক এলাকার মধ্যে যাও, অমুক এলাকার পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে যাইয়া দেখবা আমার একটা বান্দা আজকে 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার এলাকার মানুষ তার প্রতি অভিমান কইরা, তাকে ঘৃণা কইরা, তাকে অহংকার কইরা তার লাশটা জঙ্গলে ফেলে দিয়েছে। 3 দিন হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি যাও, তারে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, জানাজার নামাজ পড়াইবা, তারপর কবর দিয়া তোমরা তোমাদের এলাকায় চলে যাইবা। আল্লাহু আকবার। এই 3 জন আবেদ যাইয়া লোকটারে গোসল করাইল, কাফনের কাপড় পরাইল, জানাজার নামাজে পড়াবে। এমত অবস্থায় জানাজার মাঠের মধ্যে একটা কথা বলে, ভাইজানেরা এই লোকটা কেমন ছিল, কেমন ছিল বলতে কি বলে না? এমন বলে কি বলে না? এমন ভাবে বলতে লাগলো, এলাকার মানুষ সবাই মিলে বলতে লাগলো, লোকটা খারাপ ছিল, মদখুর ছিল, পাপাচার ছিল, তার পাপের কারণে আমরা তারে ঘৃণা কইরা তাড়ায়া দিছি, তারে আমরা গোসল করাই নাই, কাফন পরাই নাই, জানাজার নামাজটা পর্যন্ত পড়াই নাই। আল্লাহু আকবার। জানাজার মাঠ থেকে পিছন থেকে ওই নওজোয়ান যুবকটা কান্না করতে করতে সামনে আসিয়া বলতেছে, ওগো এলাকাবাসী, এলাকার মানুষ, আপনারা সবাই জানেন লোকটা খারাপ, লোকটা মদখুর, লোকটা পাপাচার, কিন্তু আমার এই ভাই গত 3 দিন আগে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, রাত্রেবেলা আমি কোরআন পড়তেছিলাম, এমত অবস্থায় হঠাৎ করিয়া আমার হারিকেলের তৈল শেষ হয়ে গেছে। আমি কান্না করতে লাগলাম। আমার এই মদখুর ভাইটার কেরোসিন তেলের ব্যবস্থা করিয়া দিয়া বাড়িতে ঘুমাইছে। রাত্রেবেলা আমার ভাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, আপনারা তারে ঘৃণা কইরা, আপনারা তাকে গোসল করান নাই, কাফন দাফনের ব্যবস্থা করান নাই, জানাজার নামাজ পড়ান নাই, কিন্তু আমার ভাইজান যেই রাত্রিতে মারা গেছে, পরের দিন গিয়া যখন আবার রাত্র হয়েছে, আমি যখন ঘুমিয়েছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে
আমার ভাইটা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এমন কি শুধু তা নয়, ওই তিনজন আবেদ, তিনজন আল্লাহর ওলি যাদেরকে স্বপ্নে দেখাইছিল, তিনজন মানুষের সামনে যায় বলতে লাগলো, ও এলাকাবাসী, তোমাদের সকলের চোখের দৃষ্টিতে লোকটা মদখোর ছিল, লোকটা পাপাচার ছিল, লোকটা গুনাহগার ছিল, এই জন্য তোমরা তারে গোসল করাও নাই, কাফন দাফন করাও নাই, জানাজার নামাজ পর্যন্ত পড়াও নাই। ওগো এলাকাবাসী, এই লোকটা আজকে 3 দিন হয়ে গেল, কিন্তু আমরা তিনজন আবেদকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে জানায় দিছে, এ আবেদ তিনজন, তাড়াতাড়ি যাও, অমুক এলাকায় গিয়ে দেখবা জঙ্গল একটা লোক পড়ে আছে, তারে গোসল করাও, কাফন পরাও, জানাজা পড়াও। আল্লাহু আকবার। এই ঘটনাগুলো প্রমাণ করে কোরআনের সঙ্গে সম্পর্ক দেখার কারণে, কোরআনকে বন্ধু বানানোর কারণে এই মদখোর ব্যক্তি নবীর সঙ্গে জান্নাতে গেছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আমাদের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয়, আল্লাহর ঘরের সঙ্গে হয়, আমাদেরকেও এই কোরআন, এই আল্লাহর ঘর মসজিদ আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, সন্ধ্যা হতে পর্যন্ত অনেক উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোচনা করেছেন। প্রভু গো, আয় আল্লাহ, আমিও বয়ান করার পর আল্লাহ আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, গুনাহ দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই, নেকের দিকে তাকাইলে আমরা জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ, তবুও তোমরা তোমার রহমত থেকে নৈরাশ হই নাই। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এখানে যত হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, প্রত্যেকের আলোচনাগুলোকে আপনি কবুল করে নেন। আমার ভাইজানেরা, আল্লাহ হারেস ভাই সহ, আল্লাহ সাইদুল মাস্টার ভাই সহ, আল্লাহ ওনাদের পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আল্লাহ এই মসজিদের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আগত যত মুসল্লিয়ানে কেরাম ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ জানে মালে সর্ব অবস্থায় সহযোগিতা করেছে, প্রত্যেকের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও মাওলাই করিম, জানি না কার মা নাই, কার আব্বা নাই। আয় আল্লাহ, আমরা মা বাবার কথা বলতে পারি না। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার আব্বা নাই। তবু গো, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা অনেকের অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, কার জানে জনম দুঃখিনী আব্বা অন্ধকার কবরে ঘুমায় আছে। আল্লাহ, তারা তো আমাদের মতো দুনিয়াতে ছিল, আজকে নাই। আল্লাহ কত আদর স্নেহ করছে, নিজে না খায়া সন্তানদেরকে খাওয়াইছে, নিজে না ফইরা সন্তানকে ফরাইছে রে মাওলা। আল্লাহ, মা যাদের নাই গো, মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ, আমার ভাইয়েরা, মা বোনেরা যারা দান খেরাত করছে মসজিদে, প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও মাওলায়ে করিম, আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আপনি বরকত দান করে দেন, সুস্থতার সাথে আমাদেরকে নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দেন। মক্কা মদিনা না দেখায়া আমাদেরকে মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানার তৌফিক দেন। আল্লাহ, এই গ্রামের নারী পুরুষ সবাইকে হেদায়েত করেন, সবাইকে নামাজি দিনদার মুত্তাকিন বানায় দেন। প্রভু গো,
জানি না কোন দিন জানে আমাদের মরণ এসে যায়। আয় আল্লাহ, কত মানুষ ঘুমের করে মারা যায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে রাস্তাঘাটে ফেলে মরণ দিও না আল্লাহ, গাড়ির তলে ফেলে মরণ দিও না রে আল্লাহ, আগুনে ফুরায় মরণ দিও না আল্লাহ, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট দুর্বল করিও না, কিডনি নষ্ট করিও না, পাগল বানায়ও না। আয় আল্লাহ তাআলা, আমাদের গুনার কারণে আসমান থেকে গজব দিও না আল্লাহ, আমাদের গুনার কারণে জমিন থেকে গজব দিও না রে মাওলা। বর্গ মাওলায়ে কারীম আল্লাহ, জানি না কার জীবনের শেষ মুনাজাত আল্লাহ, এমন হতে পারে আমাদের কারো জীবনের শেষ মুনারাত্রি আল্লাহ। আয় আল্লাহ, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদের প্রত্যেককে কবরের সামান তৈরি করার তৌফিক দান করে দেন। একটা গুনাহ থাকতে আমাদেরকে মরণ দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, তোমার নবী বলেছে কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো ভয় লাগে রে আল্লাহ। পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যেই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, আব্বা নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো ভয় লাগে। আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মসজিদ কমিটির বাইরা সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা জানে মানে সর্ব অবস্থায় সহযোগিতা করছে প্রত্যেকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাওলায়ে কারীম আল্লাহ, এই মাহফিল যেন প্রতি বছর হয় সেই ব্যবস্থা করে দেন রে মাওলা। ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়া দেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে বাধ্যগত সন্তান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, আপনার নবী জীবনে যত নেক দোয়া করে গেছে প্রত্যেকটা নেক দোয়ার মধ্যে আমাদেরকে শামিল করেন আল্লাহ। যে সমস্ত জিনিস থেকে পানা চেয়েছে ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে পানা দান করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মওতের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে মধুর বাণী কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।